সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন Poco X4 Pro এই ফোনটি কিছুদিনের মধ্যে চলে আসবে। আর ফাইনালি এই ফোনটির ফার্স্ট লুক এবং স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। ফোনটি খুবই তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। আর এই ফোনটি মূলত Poco X3 Pro ওই ফোনটির সাকসেসর। এটি Poco বলছে। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই না। এই ফোনটি মূলত Redmi Note 11 Pro 5G ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির উল্লেখযোগ্য পার্ট নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট, এবং আরও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাবো, আর এর প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা মডিউল অনেকটা Redmi Note 11 Pro 5G ওই ফোনটির মতো। তবে এর ক্যামেরা বাম্পারটা কিন্তু পুরোটাই বড় করা হয়েছে, যেমনটা Poco M4 ওই ফোনটিতে আপনারা দেখেছেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার একটি সেন্সর একটু বড় এবং বাকি 2টি সেন্সর তুলনামূলক অনেক ছোট। তবে শোনা যাচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে থাকতে পারে গ্লাস, কিন্তু ফ্রেমে থাকবে প্লাস্টিক। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। তবে স্যাডলি এই ফোনটিতে থাকতে পারে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করলে বেশি ভালো হতো। আপনারা কি বলেন? ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এটি কিন্তু 100% শিওর না। ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লটও থাকতে পারে। তবে ফোনটির ওজন এবং থিকনেস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সো সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, কারণ এই ফোনটি Poco X3 Pro ওই ফোনটি থেকে অনেকটা স্লিম হবে, এই বিষয়টি শিওর। তবে ফোনটির ক্যামেরা বাম্প আবার একটু বেশি বড়। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকতে পারে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 395 ppi ডেনসিটি। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকতে পারে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আউটডোরে ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল বাজেট অনুযায়ী Poco এখানে ভালো ডিসপ্লেই প্রোভাইড করেছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে MIUI 13 বেসড অন Android 11। তবে পরবর্তীতে আপগ্রেডের মাধ্যমে এখানে Android 12 ইমপ্লিমেন্ট করা হবে। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট এবং নতুন চিপসেট। আর এই চিপসেটটি এখনকার বেশিরভাগ ফোনে কিন্তু ইউজ হচ্ছে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা যে একেবারে খারাপ হবে আমি এরকমটা বলছি না, চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে। আর চিপসেটটা 6nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। আর ফোনটি লং টাইম ইউজ করলেও ফোনটি খুব বেশি গরম হবে না। Adreno 619 এই জিপিইউটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে খুব ভালোভাবে প্লে করতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হচ্ছে না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। ফোনটি 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM।
যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে থাকবে USB Type-C 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.9 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন, সেলফিতেও 4K অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে ফোনটি যেহেতু এখনও লঞ্চ হয়নি, সেহেতু এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট সম্পর্কে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে পকো এই ফোনটির ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর পকো বলছে চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট, অর্থাৎ 1 ঘন্টারও কম সময় ফোনটি আপনি ফুল চার্জ করতে পারছেন। এটি অবশ্যই ফোনটির একটি ভালো দিক। আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 দিনের উপরে চালাতে পারবেন। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি হয়তোবা প্রথমে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তারপর বাংলাদেশের মার্কেটে ওই ফোনটি চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি মার্চের মাঝামাঝি দিকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে আসতে পারে। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি যদি মার্চের শুরুর দিকে লঞ্চ হয়, সেক্ষেত্রে মার্চের শেষের দিকে এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 19,000 রুপি এবং বাংলাদেশের মার্কেটে ওই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা। কিন্তু প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর ওভারঅল সব কিছু মিলিয়ে পকো এখানে ভালো কিছু অফার করছে। আপনারা অনেকেই জানেন, শাওমির ফোন যখন রেডমির আন্ডারে লঞ্চ করা হয়, তখন কিন্তু ফোনের দাম একটু বেশি থাকে। আবার পকো যখন এই ফোনগুলো রিব্র্যান্ড করে লঞ্চ করে, তখন কিন্তু এই ফোনগুলোর দাম একটু কমে যায়। সেক্ষেত্রে এই ফোনটি আমরা একটু কম দামে পাবো বলে আশা করছি। আশা করি Poco X4 Pro এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।